আজ বানাচ্ছিলাম মাংস। দেখুন, ধনেপাতা, আদা, রসুনকে পেস্ট করে নিয়েছি। এখানে মাংসগুলোকে ধুয়ে আমি জল ঝরিয়ে নুন, হলুদ, লঙ্কা, পেস্ট করা মশলাটা দিয়ে টক দই দিয়ে দিলাম, সর্ষের তেল দিয়ে বেশ ভালো করে আমি মাখিয়ে নেব। মাখিয়ে রেখে দিলাম রেস্টে ০.৫ ঘন্টার জন্য। এর আগেও আমি মাংস রান্না করেছি, কিন্তু এইভাবে নয়। এখন শীত পড়েছে না, এইভাবে রান্না করলে খুব ভালো লাগবে। কড়াইতে বসিয়ে নিয়েছি, সর্ষের তেল দিয়ে দিলাম পরিমাণ মতো, বড় এলাচ থেতিয়ে একটু দিয়ে দিলাম, তেজপাতা আর শুকনো লঙ্কা দিয়ে দিলাম, দিয়ে পেঁয়াজগুলোকে দিয়ে দিলাম, দিয়ে কিছুক্ষণের জন্য আমি একে ভেজে নেব। জানেন তো বন্ধুরা, এই সময় এইভাবে রান্না করলে না খুব খেতে ভালো লাগে। ২টো টমেটো আমি না কেটে দিয়ে দিলাম গোটা। পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে। আদা, রসুন আর ধনেপাতার পেস্টটা আমি দিয়ে দিলাম। দিয়ে একে বেশ কষিয়ে নিব। আদা আর রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে। হলুদ, লঙ্কার গুঁড়ো দিয়ে আবার বেশ খানিকক্ষণ আমি নাড়িয়ে নিব, কোনো রকম জল ছাড়াই। দেখতে পাচ্ছ, তারপর আমি জল দিয়ে দিলাম মশলাটাকে ফোটার জন্য। এইভাবে রান্না করে না সত্যি বলছি কি সুন্দর লাগে। মিট মশলা অল্প খানিক দিয়ে দিলাম, দিয়ে আবার একটু নাড়িয়ে দিলাম, দিয়ে বেশ খানিকক্ষণ ধরে আমি মশলাটাকে কষিয়ে নিয়েছি। স্বাদ মতো আমি চিনি দিয়ে দিলাম, দিয়ে আবার নাড়িয়ে নিলাম, দিয়ে মাংসটাকে আমি ঢেলে নিয়েছি। গামলাতে যে মশলা ছিল ওটাকে একটু ধুয়ে দিয়ে দিলাম। জানেন তো বন্ধুরা, উনানে রান্না করলে সত্যি বলছি কি টেস্ট লাগে, জানি না কার কিরকম ভালো লাগে। আলুগুলোকে অল্প করে ভেজে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম, দিয়ে বেশ খানিকক্ষণ কষাবো। কষাতে কষাতে তেল ছেড়ে দিয়েছে বন্ধুরা। গরম জল রেখেছিলাম, ওটাকে আমি ওর মধ্যে দিয়ে দিলাম। দেখতে পাচ্ছ বন্ধুরা, বেশ আলতো আলতো করে আমি একটু নাড়িয়ে নিলাম। নাড়ানো হয়ে গেছে, ফুডও চলে এসছে, দেখতে পাচ্ছ হয়ে গেছে। আমি নামিয়ে নিব, দিয়ে এখন আমি নামিয়ে গরম গরম ভাতের সঙ্গে আমি সার্ভ করছি। দেখো বন্ধুরা কিভাবে আমি সার্ভ করছি। আর আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে বন্ধুরা, তাহলে আমার পাশে থেকো, আর তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। দেখতে যতটা লোভনীয় লাগছে, খেতে খুব সুস্বাদু। তোমরাও বাড়িতে ট্রাই করে দেখো, খুব সুন্দর হবে।